হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লিমাটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। নিঃসন্দেহে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি টিউটোরিয়াল উপহার দিতে যাচ্ছি। আর আজকের এই টিউটোরিয়ালটিতে থাকছে যারা বেসিক্যালি চোখগুলোকে কালার করতে চান তারা কিভাবে চোখগুলোকে কালার করবেন, এবং এই কালারগুলো করার জন্য অনেকগুলো ওয়ে আছে, বাট আমি আজকে আপনাদেরকে একটা ওয়ে দেখিয়ে দিব এবং এটি খুবই ইজি। আর এইভাবে আপনারা চোখের কালারগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। তো ফ্রেন্ডস, দেরি না করে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমাদেরকে যেটি করতে হবে, আমরা এখান থেকে আমাদের সফটওয়্যারটি ওপেন করে নিব। দেন ওপেন করার পরে আমরা আমাদের যে ইমেজটি আছে আমরা সেটি নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার যে একটি ইমেজ আমি এখানে রেখে দিয়েছি, এটি ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে আমি যে চোখের ভিতরের এই যে অংশটুকু, এইটুকু আমি কি করব, কালার করব। তো এটি একটি কালার দেওয়া আছে এখন। তো আমি চাইলে এটাকে বিভিন্ন কালার দিতে পারি। তো এই কালারটি দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেটি করতে হবে, আমরা এখান থেকে পেন টুলটি সিলেক্ট করে নিব। তো পেন টুলটি সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট এটাকে পাথ করে নিচ্ছি। তো নেওয়ার পরে এখান থেকে এটাকে আমরা পাথ করে নিলাম। তো নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করব। তো কন্ট্রোল ইন্টার প্রেস করলে এটাকে সিলেক্ট করা হবে, এবং এটা সিলেক্ট করা অবস্থায় আমরা এইখান থেকে একটি সলিড কালার নিব। তো এইখান থেকে জাস্ট আমরা সলিড কালারের উপরে ক্লিক করলাম। দেন সলিড কালারের উপরে ক্লিক করার পরে আমরা যে কোনো একটা কালার নিতে পারি। তো সাপোজ আমি এখান থেকে ইয়েলো কালারটাকেই বেছে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট ওকে পেস্ট করলাম। তো ওকেতে পেস্ট করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এইখানে এটা কিন্তু ইয়েলো কালার হয়ে গেল। এখন আমরা এখান থেকে যেটি করতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন উপরে নরমাল করা আছে। নরমাল থেকে আপনারা এখান থেকে কালারগুলো দেখতে পারেন, যে কোন কালারটা আপনারা কিভাবে দিবেন এগুলো আপনারা দেখতে পারেন। তো এইখান থেকে অনেকগুলোই দেওয়া যায়। দেখতে পাচ্ছেন এখান থেকে কালারটা আমরা দিতে পারি। দেন এখান থেকে ডার্কেন দিতে পারি, মাল্টি দিতে পারি, কালার ব্রাউন দিতে পারি। তো এইখান থেকে আমরা জাস্ট কি করব, ওভারলি দিতে পারি। তো আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এইখান থেকে জাস্ট অপাসিটিটাকে একটু কমিয়ে দিব। তো জাস্ট আমরা এখান থেকে, আচ্ছা আমরা এখানে এতটুকুই রাখলাম। তো রাখার পরে আমরা এখন যেটা করব, এখন এইখান থেকে ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। তো এটাতে আসার পরে আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটার উপর একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেডিয়াস দেওয়া আছে। তো আমরা এখান থেকে এটাকে জাস্ট একটু বাড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমি যদি এটাকে একদম কমিয়ে দিই তাহলে কিন্তু আমার এটা বোঝা যাচ্ছে। আর যখন আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি তখন কিন্তু দেখেন এটা সফট হয়ে যাচ্ছে। তো আমি এখানে এতটুকুই রাখলাম। রাখার পরে এখান থেকে ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটার কালারটা আমি খুব সুন্দরভাবে এটা চেঞ্জ করে দিতে পারলাম, এবং এই যে ভিতরে যে অংশটুকু এগুলো কিন্তু আমার কোনো রকম প্রবলেম হয়নি। অনেক ক্ষেত্রে আছে যেটা কালারের জন্য এই ভিতরের অংশগুলো কিন্তু দেখা যায় না। তো এইভাবে যদি আপনি কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার কাজগুলো স্মুথ হবে এবং দেখতেও সুন্দর হবে, এবং আপনার কোনো রকম প্রবলেম হবে না কাজের মধ্যে। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পরে আমি যে কাজ করলাম, এবং এটা হচ্ছে আগের। তো আপনারা দুইটাকে একটু মিলিয়ে দেখতে পারেন কোনো রকম প্রবলেম হয়েছে কিনা। তো এভাবে মূলত আপনারা চাইলে আপনাদের যে কোনো ইমেজের চোখের ভিতরের অংশটুকু আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে তারা এখান থেকে কিছু হলেও শিখতে পারে। তো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।